কমলা রঙের জার্সিতে জামাল ভুঁইয়া, তবে এই ক্লাবের হয়ে খুব বেশি দিন কিন্তু তাকে আর ঘরোয়া ফুটবলের মিশনে থাকতে হচ্ছে না, কারণ ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। শুক্র শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ, সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10টা দলের ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু তারা ঢুকে যাবেন জাতীয় দলের ক্যাম্পে। জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে 29 সেপ্টেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশ দলের রিপোর্টিং রয়েছে 26 এবং 27 তারিখ তো লিগের ম্যাচ, এর পরপরই আসলে বাংলাদেশ দল অক্টোবরে হংকংয়ের এগেনস্টে যে দুটো ম্যাচ রয়েছে অক্টোবর 9 এবং 14 তারিখ, সেই মিশনেই কিন্তু বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্পটা শুরু হয়ে যাবে। হাভিয়ার কাবরেরা নেপাল থেকে যখন বাংলাদেশ দল আসলো, তিনি দলের সাথে এসেছিলেন, কিন্তু এরপর তিনি ছুটি কাটাতে স্পেনে চলে গেছেন। সেই হাভিয়ার কাবরেরাও কিন্তু 26 তারিখ চলে আসবেন। এরপর 27 তারিখের ম্যাচের পর, অর্থাৎ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষ হলে বাংলাদেশ ন্যাশনাল টিমটা ঘোষণা করা হবে, যাদেরকে নিয়ে আসলে 29 তারিখে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হচ্ছে। এখন প্রশ্নটা, নেপালের সাথে তো আপনার আগে থেকেই হামজা আসবেন কি আসবেন না এটা নিয়ে একটা শঙ্কা ছিল। এই হংকং ম্যাচের আগে কিন্তু সেই শঙ্কাটা আসলেই থাকছে না। 4 তারিখ অর্থাৎ 4 অক্টোবর হামজা চৌধুরীর ম্যাচ রয়েছে। এরপর হামজা চৌধুরী রওনা দেবেন, সব কিছু ঠিক থাকলে 6 অক্টোবর বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী, 7 অক্টোবর আসবেন সমিত সোম। সব কিছু মিলিয়ে জাতীয় দলের ম্যানেজার আমির খান তিনি হামজা সমিতদের আশা নিয়ে যা বলছেন। হেড কোচ উনি 26 তারিখে আসবেন। আসার পরবর্তী যেটা হলো যে, যেহেতু ম্যাচ আছে এখানে দুটা ম্যাচ 26 আর 27 তারিখে, ম্যাচের পরে আমরা 29 তারিখে ইন্টারকন্টিনেন্টালেই আমরা শুরু করতে যাচ্ছি ক্যাম্পিং। সবারই একটা চাওয়া পাওয়া হলো হামজা কখন আসতেছে, সমিত সোম কখন আসতেছে। তো তাদেরও ম্যাচ আছে ওখানে, ম্যাচ শেষ করে ওরা হয়তো 5 তারিখে উঠবে, 6 তারিখে হামজা নামবে, 7 তারিখে সমিত নামবে। প্রতিটা ট্যুরের আগেই বাংলাদেশ দলের প্রতিটা ম্যাচের আগেই আসলে যখন একটা প্রাথমিক একেবারেই একটা প্রাথমিক স্কোয়াড করা হয়, যাদের ভিসাগুলো আসলে রেডি করে রাখা হয়, কারণ দলটা তো আপনার একেবারে শেষ দিকে ঘোষণা করা হয়, তখন তো আসলে ভিসা প্রসেস করা শুরু হয় না। নতুন করে যদি কেউ দলে ডাক পান বা যারা আছেন তাদের ওই ভিসা প্রসেসগুলো করার জন্যই প্রায় 50 জনের মতো একটা প্রাথমিক তালিকা কিন্তু করা হয়, যাদের মধ্যে থেকেই চূড়ান্ত দলটা ঘোষণা করা হয়। 28 জন বা 29 জনের দল ঘোষণা করা হয়, যারা আসলে সেই হংকং যাবেন বা যে কোনো সিরিজের আগে যারা যেখানে যাবেন সেই নামের তালিকাগুলো থেকেই দলটা আসলে ঘোষণা করা হয়। এবারের দলে কারা কারা আছে জানেন? অর্থাৎ একেবারেই যে প্রাথমিক দল, সেই প্রাথমিক দলে জায়ান আহমেদ আছেন, সেই প্রাথমিক দলে কিউবা মিচেল ওরা কি আছেন। আমাদের এখানে প্রায় 50 থেকে 55 জন প্লেয়ার আছে, যাদের উপরে কোচ প্রতিটা নিয়তই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করে। এখানে 23 প্লেয়ার আছে, 20 প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। জায়ান, কিউবা যারাই আছে, আরও অনেকের প্লেয়ার যাদেরকে আমরা দেখেছি, মোরশেদ আছে, অনেক প্লেয়ারই যারা আপকামিং আসতেছে। আমার মনে হয় সবার নজরে আছে। বেস্ট পসিবিলিটি টিমটাই কোচ নিয়ে কাজ করবে। কম্পিটিশন বাড়বে না, ওইখানে আছে ইসা ফয়সাল আছে, সাদুদ্দিন আছে, তারপরে এখন যদি জায়ান যদি ঢুকবে তাহলে কম্পিটিশন বাড়বে, তো এটা টিমের জন্য ভালো। তাই প্রত্যেক পজিশনে ওইখানে 2-3টা প্লেয়ার আছে যেটা স্টার্টিং 11 খেলতে পারে। 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের যে দুইটা ম্যাচ ছিল, সেই দুইটা ম্যাচের জন্য কিন্তু প্রায় 3 সপ্তাহের ওপরে হাভিয়ার কাবরেরা তিনি দল নিয়ে ট্রেনিং করিয়েছিলেন। এরপর এসে, অর্থাৎ নেপাল থেকে আসার পর কিন্তু ফুটবলাররা কোনো বিশ্রাম পায়নি, যেহেতু আসলে ঘরোয়া ফুটবলটা শুরু হয়ে গিয়েছিল। চ্যালেঞ্জ কাপ হয়েছে, ফেডারেশন কাপ শুরু হয়েছে, প্রিমিয়ার লিগ চলছে, ফুটবলাররা কিন্তু কন্টিনিউয়াস আসলে ট্রেনিংটার মধ্যেই ছিলেন। জামাল ভুঁইয়া বলছেন এই দলটার সাথে, অর্থাৎ লোকাল সব ফুটবলাররাই ট্রেনিংয়ে আছেন, এর সাথে যখন হচ্ছে হামজা সমিত তারাও তো আসলে খেলার মধ্যে আছেন। সমিত সোমের ইনজুরি ছিল, সমিত সোম মাঝখানে লম্বা সময় কিন্তু ওই সিঙ্গাপুর ম্যাচের পর যে তিনি কানাডায় গেলেন, এরপর লম্বা সময় কিন্তু তিনি আসলে খেলার বাইরেই ছিলেন। সেই সমিত সোমও কিন্তু কানাডার প্রিমিয়ার লিগে তার দলের হয়ে তিনি মাঠে নামা শুরু করে দিয়েছেন। ফাহমিদুল তিনিও আসলে রেগুলারলি খেলছেন। এই সব কিছু মিলে বাংলাদেশের সাথে হংকংয়ের ম্যাচটা বাংলাদেশের ফুটবলাররা ধরে নিচ্ছেন তাদের জন্য আসলে অনেকটা ডু অর ডাইয়ের মতো, এবং সেটার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। জামাল ভুঁইয়া তিনি বলছেন যেই কথা, নেক্সট ম্যাচ কিন্তু ফাইনাল, কারণ ওইখানে যদি পয়েন্ট না পাইলে দ্যাট ইজ ভেরি টাফ টু কোয়ালিফাই। সো নেক্সট ম্যাচ ইটস ডু এ রাইট, যেটা আপনি বললেন। আর নেক্সট ম্যাচ 3 পয়েন্ট নিতে হবে এনি হাউ। 9 অক্টোবর হংকংয়ের সাথে বাংলাদেশের আরও একটা হোম ম্যাচ। এর আগে সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ যখন খেললো, সেই ম্যাচ নিয়ে কতটা ক্রেজ হয়েছিল, টিকিট নিয়ে কত কিছু হলো, অনলাইনে টিকিট বিক্রির পথ চলা শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। সেই টিকিট পাওয়া না পাওয়া, ফ্যানদের নানা ধরনের ঝামেলা, স্টেডিয়ামের মাঝে নানা ধরনের গন্ডগোল, স্টেডিয়ামে
ঢুকতে পারা না পারা নিয়ে এই সব কিছুর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে নতুনভাবেই তারা একটা কোম্পানির সাথে, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে তারা আসলে পুরো রাইটসটা নিয়েই আসলে তারা কাজ করছে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা ঘোষণা দিয়েছে 28 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এবং হংকং ম্যাচের টিকিট সেটাও আসলে অনলাইনে পাওয়া যাবে। গ্যালারির টিকিটের দাম সেম থাকছে, অন্য যেই ক্যাটাগরিগুলো রয়েছে সেটা ক্লাব হাউস হতে পারে, সেটা স্ট্যান্ড হতে পারে, সেই গ্যালারিগুলোর দাম হয়তো বা কিছুটা হলেও পরিবর্তিত হবে। একই সাথে প্রশ্ন ছিল, অনেকেই তো আসলে অনলাইনে টিকিট কাটতে পারেন না, এমন এখনও অনেকেই আছেন যে যারা হয়তো বা ইন্টারনেটের আওতায় পড়েন না, যাদের সেই স্মার্টফোনটা হয়তো বা নেই, তাহলে কি তারা এবারও টিকিট কাটা থেকে আসলে টিকিট পাওয়া থেকে তারা আসলে বঞ্চিত হবেন? বাংলাদেশ ফুটবল ফেডারেশন কথা তারা ওই আগের বারের মতোই নাকি চিন্তা ভাবনা করছে একটা বুথ দেওয়ার কথা, তবে বাস্তবসম্মতভাবে সেই বুথ দেওয়াটা কতটুকু সম্ভব সেটা নিয়েও তারা আসলে চিন্তা ভাবনা করছে। আমাদের একটা আইডিয়া আছে, একটা বুথ করব আমরা, মেবি ফেডারেশনে হবে বা মেবি স্টেডিয়ামের বাইরে হবে, একটা বুথই হবে। বিকজ আমাদের ওই সীমিত টিকিটের জন্য আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাবে বিভিন্ন জায়গায় বুথ করতে, যেটা আমরা অতীতে বলেছিলাম যে আমরা 2-3টা জায়গায় ঢাকার বুথ করব যেখানে অফলাইন টিকিট কিনতে পারবে। বাট আমরা দেখেছি যে ডিম্যান্ড এগেনস্ট সাপ্লাই, এটা মানে বুথ করে আমার কোনো লাভ হচ্ছে না এখানে। বাট আমরা জানি অনেক গ্রাহকের, অনেক দর্শকদের মেবি স্মার্টফোন নাই, মেবি কানেক্টিভিটি নাই, ওটার জন্য আমরা চিন্তা করেছি একটা স্মল পোর্শন আমরা অফলাইন করব। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের রেজাল্টটা বাংলাদেশের ফেভারে আসে নাই, হাভিয়ার কাবরেরার দল হেরে গিয়েছিল। তারপরও মানুষজনের যে সাপোর্ট ছিল দেশ জুড়ে বাংলাদেশের সেই ম্যাচ নিয়ে যতটা আলোড়ন শুরু হয়েছিল, হংকং ম্যাচের এখনও প্রায় অনেক দিন বাকি রয়েছে, সেই আলোড়নটা একটু কম হলেও সেটা নির্দ্বিধায় বলা যায় যখন হামজা, সমিত সোম তারা বাংলাদেশে চলে আসবেন এবং ম্যাচ ডের জন্য তারা আসলে প্র্যাকটিসটাও শুরু করে দেবেন, তখন হয়তোবা সেই সাধারণ মানুষের আগ্রহটা আবার আগের মতোই বেড়ে যাবে। এবং বাংলাদেশ হংকং ম্যাচ শুরু হচ্ছে কয়টায় জানেন? রাত 8টায়। সাপ্তাহিক ছুটির দিন নয়, ওয়ার্কিং ডে 9 অক্টোবর। যে যার কাজ করে তারা আসলে স্টেডিয়ামে এসেই সেই ম্যাচটা দেখতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.